এখন ফেনীর মোটামুটি সব জায়গা থেকেই পানি নামতেছে, কোনো কোনো জায়গায় পানি বাড়ছে। দাগনভূঞা উপজেলায় কিছুটা পানি বাড়তি, তবে ওইখান থেকেও পানিটা নামা শুরু করছে, এটা হলো ভালো খবর। কিন্তু সবচাইতে আশঙ্কাজনক খবর হচ্ছে প্রচুর পরিমাণে মেডিকেল হেল্প লাগবে। ডাক্তার রিয়াজ ভাই আমাদের সাথে আছেন। আমাদের এখন পর্যন্ত আমার পরিচিত অন্তত 6টা ছেলে এখন পর্যন্ত নিখোঁজ, যারা উদ্ধার কাজে আসছিলেন। যারা উদ্ধার কাজে আসছে, কালকে আমরা একটা ছেলেকে মানে বাঁচাইতেই পারিনি, বাঁচাইতে পারছি মানে কোনোভাবে মানে কোনো রকমভাবে তাকে হেলিকপ্টারে আমরা তুলে দিতে পারছি, ঢাকায় নিয়ে গেছে। স্বেচ্ছাসেবকরা তারা যেমন আহত হচ্ছে, প্রচুর পরিমাণে ডেলিভারি পেশেন্ট আসতেছে, মহিলারা, প্রেগনেন্ট মহিলারা তারা আসতেছেন এবং তারা ম্যানেজ করতেছেন। রিয়াজ ভাইয়ের কিছু কথা আছে, এখানে প্রচুর পরিমাণ ডাক্তার দরকার, ইমার্জেন্সি মেডিকেল ইকুইপমেন্ট দরকার, ওষুধ দরকার। হ্যাঁ, একটু বলেন। আমরা এখানে ফেনীতে বিভিন্ন সেন্টারে বিভিন্ন যে ত্রাণ কেন্দ্র আছে, সেখানে আমাদের মেডিকেল টিমগুলো কাজ করছে। আমরা সেখানে গিয়ে ওষুধ, পানি সহ অন্যান্য জিনিসগুলো দিচ্ছি এবং যে সাধারণ চিকিৎসাগুলো দিচ্ছি। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণ বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন। যদিও সরকারিভাবে আমাদের এখানে বেশ কিছু প্রাইভেট হাসপাতালকে সরকারি হাসপাতালের মতো ঘোষণা করা হয়েছে এবং সেখানে ডেলিভারি রোগীদেরকে সিজারিয়ান সেকশন সহ অন্যান্য সেবাগুলো দেওয়া হচ্ছে, কিন্তু সেটা এখনও অপ্রতুল। কারণ বিভিন্ন যে ফ্র্যাকচারজনিত হাড় ভাঙা সহ বিভিন্ন জটিল যে রোগীগুলো আসছে, তাদের জন্য জরুরি বিশেষজ্ঞ সেবা দরকার, সেটা কিন্তু এখনও অপ্রতুল আছে। কিন্তু সাধারণ যে চিকিৎসা, সেগুলো কিন্তু এখনও দেওয়া যাচ্ছে। ওষুধপত্র এখনো অপ্রতুল আছে। যারা ওষুধ আনতে চায় বা মেডিকেল ইকুইপমেন্টস আনতে চায়, কি কি ধরনের ইকুইপমেন্টস দরকার, কি কি ধরনের ওষুধ দরকার? সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো বেশি দরকার, ফিউচার ম্যাটেরিয়াল দরকার। কারণ সরকারি হাসপাতাল যেগুলো আছে সেগুলো এখনও পর্যাপ্ত আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 1-2 দিনের মধ্যে হয়তো সেগুলো শেষ হয়ে যাবে। সাধারণ ওষুধপত্র যেগুলো, সেগুলো এখন পর্যন্ত পর্যাপ্ত আছে, কিন্তু সেগুলো কালকে থেকে শুরু হবে। কারণ বন্যা পরবর্তী যেসব পানিবাহিত যেসব রোগগুলো হয়, সেগুলো কিন্তু এখনও খুব বেশি দেখা যাচ্ছে না। পানি যেহেতু এখন কমা শুরু হয়েছে, তো পানিবাহিত রোগগুলো এখন দেখা দিবে। যে পানিবাহিত রোগের সাথে সাথে আমি আর একটা জিনিস বলি, যে ওইখানে এখন প্রচুর পরিমাণে ইনজুর্ড আসতেছে, মানুষ রোগীগুলো আসছে, বিভিন্ন গাছ পরে ইনজুরি হয়েছে, সাঁতার কাটতে গিয়ে ইনজুরি হয়েছে, বিভিন্ন কাটা রোগীগুলো আসতেছে। সেগুলোর জন্য আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্ট দরকার, সেটার জন্য অনেক বেশি সার্জন আমাদের প্রয়োজন। সেটা এখনও অপ্রতুল মনে হচ্ছে, কারণ এখানে ফেনীতে আসার পরে আমরা যেটা করছি, আমরা তেমন কিছু করতে পারছি না। অনেককে আমরা রেফার করে দিচ্ছি, কিন্তু রেফার করে দেওয়ার মতো অ্যাম্বুলেন্স এবং অন্যান্য যানবাহনের যে দরকার, সেটা কিন্তু আমাদের কাছে একদমই নাই। অনেককে আমরা ঘন্টার পর ঘন্টা রেখে দিচ্ছি, এরপরে আমরা ঢাকাতে রেফার করছি। আর আমরা স্থানীয়ভাবে যেসব আমাদের সার্জনরা আছে, সবাই আমাদের মাঠে আছে এবং বিভিন্ন হাসপাতালে ফ্রি অফ কস্ট তারা চিকিৎসা দিচ্ছেন। আচ্ছা, ঢাকাতে রেফার যে করে দিচ্ছেন তারা, ঢাকায় পৌঁছানো যাচ্ছে না পেশেন্ট। কালকে বিকেলে রওনা হয়েছে, 3টার দিকে রওনা হয়েছে। এই যে জাস্ট আধা ঘন্টা আগে কথা হলো, আমরা এখন ভিডিও করতেছি হচ্ছে কত বাজে? একটা বাজে। আধা ঘন্টা আগে জাস্ট কথা বললাম যে ওরা এখনো ঢাকায় পৌঁছাইতে পারে নাই। তো চাইলে পেশেন্টকে পৌঁছাইতে পারবে না। কালকে রাতে 12টার দিকে একটা পিপিএইচ এর পেশেন্ট বাচ্চা হওয়ার পরে ব্লিডিং হচ্ছিল, সেটাকে আমরা কোনোভাবেই পাঠাতে পারতেছিলাম।